ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। চিকেন দো পেঁয়াজা আমরা সবাই খাইছি, কিন্তু আজকে আপনারা বানাইয়া দেখাইমু ভেন্ডি দো পেঁয়াজা। একদম নতুন একটা রেসিপি আপনাদের লগে শেয়ার করবো আমি। যারা ভেন্ডি পছন্দ করেন না, আমি 100% শিওর এরকম বানাইয়া যদি খাই না, আপনি বুঝতেন না যে এটা ভেন্ডি। এত টেস্টি, এটা একবার হইলেও আপনারা বাড়িতে ট্রাই করবা। আর দেখা তো বুঝরা কীরকম টেস্টি, সুন্দর দেখতে, যেরকম সুন্দর খাইতেও এরকম সুন্দর হয়েছে। তো চলেন আমরা ভেন্ডি দু পেঁয়াজা বানাইতে যাই গিয়া। তার লেগা আমার কি কি লাগে আমি দেখাই দিব আপনারা। প্রথমে কেন ভেন্ডি দইয়া বানাই দিছি, দেখুন আমি এরকম একটা ভেন্ডি রে 2 টুকরা করছি। তখন ভেন্ডিটারে আমি ম্যারিনেট করবো। এখানে জিনিস আছে দেখুন, দেখাই দিই। পেঁয়াজ রাখছি এরকম রিংয়ের মতো, খাইটটা রিং না মানে ছোটো ছোটো কইরা। পেঁয়াজ আছে, টমেটো কুচি, টমেটোরও ওরকম কাটছি, আছে রসুন আর আদা, কিছু পেঁয়াজ কুচি, একটা লেবু আর কিছু আছে মরিচ। প্রথমে কইছিলাম ভেন্ডিটারে আমি একটু ম্যারিনেট করবো। একটা লেবুর টুকরা চিপি দিলাম, তখন এটার মধ্যে খুব ভালোভাবে দিলাইলাম। আর সাথে দিমু আধা চামচের মতো লবণ, আধা চামচ থেকেও কম লবণ দিয়া খুব ভালোভাবে মাখাইয়া এটা 20 মিনিটের লেগা একটা সাইডে রাখি দিব। দেখুন গুইরা রাখি দিব। তখন আমরা একটা পেস্ট বানাই দিব, যে জিনিস দেখাইলাম ওটি দিয়া। আদা মরিচ গ্রাইন্ডার জাগ লই নিলাম। দেখুন তখন টমেটো কুচি দিলাম, কাঁচামরিচ 3-4টা। কাঁচামরিচটা আসলে একটু ফুটা হয়ে গেছে, আসলে এইগুলো ফ্রিজ নাই, তো ফ্রিজ না থাকলে ফুটা হয়ে যায়। আদা রসুনও দিলাইলাম। তখন এটা লাগাইয়া ভালোভাবে একটা পেস্ট তৈরি করবো। তখন এদিকে আমি একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিলাম, দিয়া পেঁয়াজের যে স্লাইস করে রাখছিলাম ওটি দিলাইলাম। দো পেঁয়াজার যেরকম দেয় আর কি, সেই দেখবা এটিতে বেশি বাজতাম না, জাস্ট সটে করবো, হালকা একটু বাজমু। দেখুন নামাই দিলাম। সেমভাবে টমেটোটিও একটু বাজমু। আসলে আপনারা চাইলে কেন ক্যাপসিকাম দিতে পারেন, আমার ক্যাপসিকাম আসতো না দীক্ষা দিছি না, থাকলে দিলে ভাল লাগবো। ওইটা হয়ে গেছে, টমেটোটা হালকা ভাজা, এটাও নামাই দিলাম। এসব প্যানের মধ্যে আবার তেল দিলাম আমি অল্প একটু। তখন 20 মিনিট হয়ে গেছে, তখন যেটা ম্যারিনেট করে রাখছিলাম ভেন্ডি, এটি রে বাজমু তেলের মধ্যে ভালো দিলাইলাম আমি সবটি ভেন্ডি। ভালোভাবে নাড়া দিলাম। অল্প একটু হলুদ দিলাম কালার হওয়ার লেগা, দিয়া এটারে সুন্দর করে 2-3 মিনিট বাজলেই হইব। একবার কালারটা একটু চেঞ্জ যখন হয়েছে তখন বন্ধ হয়ে দিবা। আমার ভেন্ডিত কিন্তু কালার আই গেছে, আমি এখন এটা নামাই একটা সাইডে রাখিলাম। দেখুন হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নামাই দেব সব। এবার হলো মূল রান্না, যেই মুগে আমরা এই প্যানের মধ্যে আরও একটু তেল দিলাম। এবার একটু বেশি দিলাম, ফোড়ন দিব 2টা শুকনা মরিচ, অল্প দিলাম কালো জিরা দিয়া এটা 10 সেকেন্ডের লেগে একটু বাজবা। দেখবা কালার চেঞ্জ হয়ে গেছে কালারটা। তখন দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও খুব সুন্দর ব্রাউন করে বাজতে লাগবো, একটু সময় লইয়া। বেশি দিবা না, আগুনের কম আছেই রান্না করবা, মিডিয়াম আছে আর কি। দেখুন কালার আই গেছে, তখন দিলাম যে পেস্টটা আমি বানিয়ে রাখছিলাম আগে ওইটা। টমেটো দেওয়াতে একটু একটু লাল বুঝলে আপনারা। তখন এটা দিয়াও আবার 2 মিনিট কাঁচা গন্ধ যাতে যায় কি রসুন আদার। দেখুন সুন্দর উপরের থেকে তেল ছাড়িয়ে দিছে। এখন এটার মধ্যে আমরা মশলা অ্যাড করব। বেশি মশলা লাগতো না, অল্প খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়া দিলাম, সামান্য পরিমাণে হলুদ, খুব সামান্য পরিমাণে ধনিয়া আর জিরার গুঁড়া, সবটা ধরুন আধা চামচ। তো বাটিটা দইয়া একটু জল দিলাম। আমি আবার কিছু ওয়েস্ট করি না, জানেন তো আপনারা। তো মশলাটি দেওয়া হয়ে গেল আর জলটাও দেওয়া হয়ে গেল।
তখন এই মশলাটা কষাইতে লাগবো। এই পর্যায়ে দিলাম অল্প একটু চিনি। এই টাইমে চিনিটা দিলে কি হইব, কালারটাও যেরকম সুন্দর আইব, সেম কিটা হইব, আমরা তো টমেটো দুইভাবে ব্যবহার করলাম, তো একটু টক হইলে একটু মিষ্টি মিষ্টি হইব, তার লেগে চিনিটা অ্যাড করা। এখানে ভেন্ডি দিলাইলাম, পেঁয়াজ টমেটো সব দিলাইলাম। তখন কিতাম মশলার সাথে একটু সময় বাস্তাইটারে মানে কষাইটা। এই পর্যায়ে কিন্তু আমরা জলুল কিছু অ্যাড করলাম না, আরও সামান্য পরিমাণে লবণ দিলাইলাম। এখন একটু বাঁচতে লাগবো। উপরের থেকে কিন্তু তেল আস্তে আস্তে বাসে, দেখুন খুব ভালোভাবে আমার কষানি হয়ে গেছে, কষানি হইন আর ভাজা হয়ে গেছে। তখন খুব সামান্য পরিমাণে জল দিলাম, আসলে আমি একটু মানে মাখা মাখা করতে চাইলাম, এটা পুরা ড্রাই না আর কি। তো দেখুন অল্প একটু জল দিলাম, এটা থাকবো। এখন রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট, এখন খালি সার্ভ করতাম আর গরম গরম ভাতের সাথে খাইতাম। তো অবশ্যই রান্নাটা ট্রাই করবা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবা, কমেন্ট করে জানাইবা কেমন হয়েছে। আর নতুন রেসিপি লইয়া খুব তাড়াতাড়ি দেখা হইবা আপনার সাথে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা।